আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম ঈদের বাজারে। গরু কেনা বেচা হচ্ছে সেই ধুমছে, আর আমি সেই বাজারেই চলে আইছি আপনাদের আজকে দেখানোর জন্য। বড় বড় গরু দেখেন, ওরে বাবা, লাল গরু, কালো গরু, সাদা গরু, সব গরু এই বাজারে। গরু আর গরু, ওরে ভাই রে ভাই, আপনারা যদি বাজারে আসেন, অল্প টাকায় ভলভো গাড়ি মানে অল্প টাকায় আপনি বড় বড় গরু কিনতে পারবেন এই বাজার থেকে। আর দ্রুতই চলে আসুন নপাড়া গরুহাট খোলায়, মানে গরুহাটে। এটা হলো আপনার প্রায় স্টেশন বাজারের পাশেই এই গরুর হাট। আর যদি আপনারা কম দামে গরু কিনতে চান, তাহলে কিন্তু ভাই এই গরুহাটে চলে আসতে হবে অতি দ্রুত। কারণ দেখেন, আর যদি আপনি দেরি করে আসেন, এরপরে কিন্তু গরুর দাম আরও বেড়ে যাবে। এই জন্য আমি বলবো আপনারা দ্রুত গরুহাটে চলে আসেন, তাহলে অল্প টাকায় আপনি গরু কিনতে পারবেন। আর ঈদের বাজার মানে সেই জমজমাট। দেখেন, এই একটা লাল গরু, বড়, ওরে বাবা, আর এই একটা লাল গরু, এটাও দেখতে অনেক সুন্দর, চকচকে একদম লাল, বাইরে সেই লাল, হ্যাপি লাল। দেখেন কি করে আবার নড়তেছে এই গরুটা, ওরে বাবা রে বাবা। এই গরুর বাজারে আজকে কত লোক আইছে, মশিয়াটি, কালীবাড়ি, খুলনা, যশোর, নদীর ওপার, শঙ্কর বাসা, তারপরেও আপনার ভাটপাড়া, সব জায়গাতে গরু কিনতে আইছে এই নপাড়া গরু হাটে। ভাই রে ভাই, এই হাটে আসলে আপনারা অল্প টাকায় গরু কিনতে পারবেন, এটা আমি বলতে পারি ভাই। কে বলে একটা লোক গরু কিনে নিয়ে গেল প্রায় 6 মণ গোশ হবে, 1,60,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে ভাই। বললো যে 6 মণ গোশ হবে, 6 থেকে 7 মণ। তো এই লোকটা জিতে গেছে ভাই। আমি সেই হিসেবে আপনাকে বলতেছি, আপনারাও জিতবেন। আসেন এই গরু হাটে এবং গরু কেনেন, আপনি বেছে বেছে আপনার যেটা খুশি আপনি সেইটা কিনতে পারবেন, কিন্তু দেখে শুনে কিনতে হবে, ঠিক আছে? আর কারো পাল্লায় করবেন না, আপনি নিজের ইচ্ছা মতো আপনি দেখবেন, আপনি কিনবেন। এ আপনারা বলতেছে এই গরু কেনেন, ও বলতেছে না, আপনার যেটা পছন্দ হবে আপনি সেই গরুটাই কিনবেন। লাগলে 2 টাকা বেশি দিবেন, না কম দিবেন, কিন্তু আপনার পছন্দ মতো আপনি গরু কিনবেন ভাই। আমি এই কথাটা আপনাদের সবসময় বলবো। আর কোনো লোকের পাল্লায় পড়বেন না, নিজে যেটা পারেন সেইটাই বেছে কেনেন। 2 টাকা লস হবে না, 2 টাকা লাভ, কিন্তু নিজের ইচ্ছা মতো কিনবেন গরু। তো বন্ধুরা, যারা যারা গরু কিনবেন, এখনও কেনেন নাই, আমি বলবো আপনারা দ্রুত চলে আসেন এই মাঠে। আসলেই কিন্তু আপনারা গরু কিনতে পারবেন, খুব সুন্দর সুন্দর গরু। দেখেন, এই একটা গরু তাকায় রয়েছে আমার দিকে, ওরে বাবারে বাবা, কীভাবে তাকায় রয়েছে। বাবারে, আমি তোরা কিনতে আসিনি, আমি তোর একটু ভিডিও করতে আইছি, একটু ভিডিও করে আমি একটু ফেসবুকে আর একটু ইউটিউবে ছাড়বো, এই জন্যই আমি আইসি ভিডিও করতে রে ভাই। বাবাজিরা, এই যে এই সাইডে আরও গরু আছে, দেখি। ও চাচা, একটু সাইড দাও, চাচা একটু সামনের দিকে জাতি দাও, চাচা এন দাঁড়াই রয়েছে, চাচা একটু সরতেছেও না। চাচা জানে সরতেছে, আমি এই জায়গাতে দাঁড়াই ভিডিও করে মানুষজনকে দেখাই, জনগণকে দেখাই, বন্ধুকে দেখাই, ফ্রেন্ডকে দেখাই, সবাই দেখাবো। চাচা তোমার সারা লাগবে না, আমি একাই যাতে ভিডিও করতে পারি। চাচা দেখো কি সুন্দর করে ভিডিও করি। এই যে কত লোক আইছে, এই যে টুপি মাথায় দিয়া লোক আছে, এই যে মোবাইল কথা করছে, সবাই দেখেন গরু কিনতে আইছে। গরু আর গরু, ওরে বড় বড় গরু কিনতে আইছে সবাই। এই যে ওই এক চাচা গরু কিনতে আইছে, ওই এক ভাই গামছা মাথায় সেও গরু কিনতে আইছে, ওই এক ভাই যে গরু কিনতে আইছে, এই যে ওই যে এক ছাতা মাথায় এক ভাই গরু কিনতে আইছে, সবাই গরু কিনতে আইছে। আরে ভাই, কত লোক, গরু আর গরু, খিডা কুন্ডা নিবা, ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি চলে আসো। অল্প টাকায় ভলভো গাড়ি, গরু, ওরে গরু রে। 1 লাখ টাকা হলে আপনি ভালো গরু পাচ্ছেন, 80,000 টাকা হলে ভালো গরু পাচ্ছেন, 90,000 টাকা হলে ভালো গরু কিনতে পারতেছেন এই নপাড়া গরুহাটা থেকে। নপাড়ায় গরুহাটা থেকে অনেক সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন। 70,000, 80,000, 90,000, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,30,000, 1,40,000, 1,50,000, 1,60,000, 1,70,000, 1,80,000, 2 লাখ, 2,03,000, 2,30,000, 2,40,000, 3 লাখ, এত টাকার গরু এই বাজারে আছে। বড় বড় গরু ভাই, খালি আসেন আর কেনেন। অল্প টাকা দিয়ে গরু কিনবেন, বাড়ির লোকজনও খুশি হবে, আপনিও খুশি থাকবেন। কত মজা, ওরে ভাই। এখনও কারা কারা বাড়ি বসে আছেন, এখনও গরু কেনেন নাই, তাড়াতাড়ি চলে আসেন গরুহাটায়, তাড়াতাড়ি চলে আসেন এই গরুহাটে। চলে আসেন, দ্রুত এসে গরু কিনে নিয়ে বাড়ি যান ভাই, বাড়ি যান। সামনে বৃষ্টি আসবে না, এরপরে বৃষ্টির সময় কিন্তু আর গরু কিনতে পারবেন না। এই জন্য আগে আসেন ভাই, গরু কেনার জন্য আগে আসেন, গরু কিনে নিয়ে বাড়ি যান। এই হলো সীমিত সুযোগ, এই সময়ের জন্য গরু কেনেন, বাড়ি নিয়ে যান, অল্প টাকাতে গরু কিনবেন, বাড়ি নিয়ে হাসি খুশি থাকবেন।
অল্প টাকায় ভাই গরু কিনবে, ভাবি অনেক খুশি হবে। ওরে খুশি, ভাবি খুশি আর খুশি, ভাবির খুশিতে ভাইও আরও খুশি। এই জন্য আমি বলবো তাড়াতাড়ি আসেন গরুহাটে এসে গরু কেনেন। এক মুরব্বি ছাতা আনি মুড়ি দেশে, আমি আর ভিডিও করতে পারলাম না, কী যে কষ্ট। তাও কোনো সমস্যা নেই, আমি কালো গরুটারে ভিডিও করলাম। এই গরুটা খুব শান্ত, দেখেন একটু নড়াচড়া নেই। আর এই গরু তো আমার দিকে তাকাই আছে, কাছে কি এই তুই আমার ভিডিও করতেছিস, আমার আর ভিডিও করিস নি, আমার ভিডিও করলে দেখলে তোর এই ভিডিও দেখে খিদে আমার কিনে নিয়ে যাবে না। আমি কাছি না না তুই চুপ কর, তোরে কিনবে না কেউ, তোর সামনে যে চুল কুকড়া তোরে আর কেউ পছন্দ করবে না। তাই কই আমি ওর সামনে তো সরে গেলাম। ভাই ও যেভাবে তাকায় রয়েছে, ওর সামনে যদি আমি আর একটুখানি যাই, ও দেখলে একটা গুঁতো মেরে দিতে পারে। এই জন্য ওর দ্বারে আমি আর যাই নাই, বুঝলেন। এই জন্য আমি একটু দূরে রয়েছি, যদি ওটা গুঁতো মেরে দেয় তারপর ও কিন্তু আমার দিকে জিম মেরা পড়িয়া রয়েছে। ও একটু দেখেন এইবার ওর সাথীরা ওই যে সেই সাইডে দাঁড়ায় রয়েছে, সাদা একটা দাঁড়ায় রয়েছে, তার দুই পাশে দুটো কালো আর ওই সাইডে লাল। ওরাও কিন্তু আমার দিকে তাকায় রয়েছে যে এই মোবাইলওয়ালা সব ভিডিও করে নিয়ে যাচ্ছে। এই ভিডিও করে নিয়ে গেলে কিন্তু আমাকে কিন্তু বিক্রি করে দেবে। ওরা কিন্তু মনে মনে ওই করছে, বুঝছেন ভাই। আমি এই জন্য ওকে দাঁড়ে বাড়িয়ে যাইতেছি না, এই জন্য আমি দূরে রয়েছি। যদি আমার একটা গুঁতো মেরে দিলে আমার কী হবে না, আমার মোবাইল তো ছুটিয়ে পড়ে যাবে না। এই জন্যই কিন্তু ভাই আমি ওকে দাঁড়ে যাচ্ছি না, আমি দূরে থেকে ভিডিও করতেছি, ভিডিও করে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দ্রুত চলে আসেন। এই যে কটা সারি দিয়ে আছে, লাল দেন 10-12টা লাল গরু এই শাড়িতে আছে, দুটো কালো গরু রয়েছে। এই কটারে কিনে নিয়ে যান। এই কটা কিন্তু আমার দিকে যেভাবে তাকায় রয়েছে তা আমার ভয় লাগতেছে, এই জন্য আপনারা এই কটারে আগে কিনে নিয়ে যান। এই কটারে কিনে নিয়ে বাড়ি যান আপনারা দ্রুত, বুঝছেন ভাই। এই গরু কিন্তু খুব ভালো গরু, কিন্তু আমার দিকে কিন্তু ঝুম মেরে তাকায় রয়েছে, ঝুম। কারণ কি জানেন, এই যে আমি ভিডিও করতেছি না, ওরা কিন্তু ভাবতেছে এই আমরা যদি এই ভিডিও সাইডে দেয় ফেসবুকে আর ইউটিউবে, তাহলে তো আমাকে বিক্রি হয়ে যেতে পারে খুব দ্রুত। এই জন্যই ওরা কিন্তু আমাদের তাকায় রয়েছে। তারপরে আমি তো সরে আইছি বইতে আইসে কিন্তু এই কালো গরু আছে, এই যে একটা কালো গরুর ভিডিও করতেছি। এই কালো গরু কিন্তু সেই বড় গরু, বুঝছেন ভাই, কি বড় গরু। ওরে বাবা, এই সামনে দেখেন লাল গরু দুটো, কালো গরু দুটো, তার পাশে আর দুটো কালো গরু দুটো। আর এক মুরব্বি চাচা, সেও গরু কিনতে আইসে খালি গরু দেখতেছে আর দেখতেছে। গরু দেহে সে চাচা তো একদম ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাও ক্লান্ত তা হার মানাতে পারছে না। চাচা তাও গরু কিনবে, এই জন্য গরু দেখতেই আইসে। গরু আছে চাচা কিনে নিয়েই যাবে। এই যে এক ভাই দাঁড়ায় রয়েছে আমার কাছে, কি ভাই আপনি কি গরু নেবেন? আমি বলছি না ভাই, আমি গরু ভিডিও করতে আইসি ভাই, আমি ভিডিও করে ছাড়বো, তাহলে আপনার গরুটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে, বুঝছেন। সেই কথা আমি ওই বাইরে করছিলাম। তো ভাই কাছে আচ্ছা ভাই আমার ভালো করে ভিডিও করেন, আমার গরুরও ভিডিও করেন, সবাইরে ভিডিও করেন, যেন গরুগুলো সব বিক্রি হয়ে যায়, আমরা যেন টাকা গুনে নিয়ে বাড়ি যেতে পারি। আপনি ভালো করে ভিডিও করেন। আমি কাছে আচ্ছা ভাই আমি ভিডিও করছি, আপনাকে কোনো সমস্যা নাই, আপনাকে গরুগুলো সবই বিক্রি হইয়া যাইবে খুব সীমিত সময়ের জন্য, অল্প টাকায় বলবো গাড়ি সবাই কেনার জন্য চলে আসবে এই নোয়াপাড়া গরুহাটে, বুঝতে পারছেন ভাই। এই দেখেন এই কটা গরু দেখেন, এরা জিম মেরে পড়ে রয়েছে। আমি এগিয়ে সামনে যেই একটু ভিডিও করতে গেছি না রে ভাই, এই গরু তো সে আমার গুঁতোতে যাবে, কিন্তু আমি দৌড় মারিছি ভাই, ফট করে দৌড় মারিছি, আমার আর গুঁতোতে পারিনি। কিন্তু এই যে লাল গরু, এই যে আমার সামনে যেটা এইটি কিন্তু একটু গুঁতোতে চাচ্ছিল আমারে, কিন্তু এই আমার গুঁতোতে পারিনি। কিন্তু ওর মালিক ছিল, ওর শুধু দড়ি টেনে ধরিল, এই জন্য আমার গুঁতোতে পারিনি, ঠিক আছে। আর এই পাশেরটা কিন্তু এই পাশের ডান পাশে যে লালটা, এটা কিন্তু একটু শান্ত আছে, এই আমার কিছু কইনি। আর এই আমার একটু গুঁতোতে চাচ্ছিল, কিন্তু পারিনি, এই জন্য আমি সরে আইছি। এবার আমি দূরিত্বে ভিডিও শর্ট নিচ্ছি, দেখি আমার কী করে আমার গুঁতোতে যায়, কিন্তু গুঁতোতে আর পারবে না। পিছনে ট্রেন যাচ্ছে, ট্রেনে তো অনেক ভাইরা ভিডিও করতেছে, গরুহাটের গরুর অনেক ভিডিও করতেছে, আমি দেখলাম। ভাই কী করছি, ভাই ভিডিও করেন, বেশি করে ভিডিও করেন, ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে সব জায়গায় ছড়াই দেন, এই গরু যেন সব বিক্রি হয়ে যায়, সবাই যেন টাকা গুনে নিয়ে যেতে পারে, কেউ যেন আর খালি হাতে না যায়, সব টাকা নিয়ে যাবে বাড়ি, গরু আর যেন কেউ না নিয়ে যায়, ঠিক আছে। তা তো জনগণ তো ওরে খুশি, এই ভাই তো ভালো কথা কইছে, এই ভাই তো দেখছিস আমাকে কত সাপোর্ট নিচ্ছে, আমরা যেন টাকা নিয়ে যেতে পারি আর গরু যেন বিক্রি করে দিতে পারি, এই ভাই খুব ভালো। আমি কাছে আপনাদের জন্যই তো আপনাদের জন্যই তো আমি ভিডিও করি, আর ভিডিও করে তো আমি ফেসবুকে আর ইউটিউবে ছাড়ি, যেন আপনাকে গরুগুলো বিক্রি হয়ে যায়, টাকা গুনে নিয়ে চলে যেতে পারেন। এর মতো আর কি সহজ কাজ আপনাকে করে দেবো বলেন ভাই। আপনাদের জন্যই তো আমি কত আপ্রাণ চেষ্টা করি, আপনারা যেন গরু বেচে কিনিয়ে একদম যেন টাকা গুনিয়ে নিয়ে যায় বাবির কাছে দিতে পারেন, বাবি যেন হাসি খুশিতে আপনাকে খুব ভালোবাসে, বুঝছেন। টাকা হ্যাঁ ভাই আপনি ভালো কথা কইছেন ভাই, আমি যদি আছে গরু বেচে বিক্রি করতে পারি, আমার বউটা কটা গোশ বাদ দিয়ে আমার কটা খাতি দেবে নে, ভালোবাসবে নে, ভালো কথা কইছেন। আমি বলছি হ্যাঁ ভাই আমি তো ভাই ভালো কথাই কই ভাই, আর আপনাকে জন্যই তো আমি ভিডিও করতে আইছি, এই ভিডিও করে নিয়েই তো আমি ফেসবুকে আর ইউটিউবে ছাড়বো,
বুঝতে পারছেন ভাই, এই জন্যই আপনাকে গরু বিক্রি হয়ে যাইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিও করেন। হ্যাঁ ভাই আমি তো ভিডিও করতেছি, আপনারা কোনো চিন্তা করেন না, আপনাদের গরু আজকে বিক্রি হয়ে যাইব বুঝছেন। যাই করেন না কেন আপনার গরু আপনি আজকে বিক্রি করে যেতে পারবেন রাতের মধ্যে, অল্প টাকায় ভলভো গাড়ি আপনার বিক্রি হয়ে যাইব, কোনো চিন্তা নাই। আপনি খালি গরু হাটে খালি আপনি দাঁড়াই থাকেন, আর বাদ বাকি আমি গরু বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করিয়া দিতেছি, আপনারা কোনো চিন্তা করতেন না। ওকে। এই যে আর একটা গরু ছুটে যাচ্ছিল, কিন্তু ওই ভাই ধরে বইছে তো ভাই সেই গরু এবার সুতোর এই চাষা ধান বাঁধতেছে। তা চাষা কিন্তু গরু কিন্তু বাঁধতেই আছে। চাষা তো গরু বান্ধন দিচ্ছে আরে বান্ধন, চাষার বান্ধন দেহে তো আমারও কষ্ট লাগতেছে। চাষা এত কষ্ট করতেছে কেন? আমার কলি তো আমি বেঁধে দিতে পারতাম গরু, আমি হলো গরু বান্ধাই এক্সপার্ট, খালি ক্যামেরা ধরতে পারি না, আমি গরুও বাঁধতে পারি বা খুব ভালো। হ্যাঁ, তা আমার কলি তো চাষা তোমার গরুটা আমি বেঁধে দিতাম। ভাই রে, এই চাচার গরু বান্ধা দেহে আমার যে কি কষ্ট লাগতেছে। চাচার আহানো গরু বান্ধা হয়নি। চাচা তুমি আমার ডাক দাও না চাচা, আমি তোমার গরু বান্ধে দিচ্ছি, তোমার এত কষ্ট আসছে না, তোমার কষ্ট দিয়ে তো আমি সহ্য করতে পারতেছি না চাচা, তুমি আমার কইতে পারতো আমি তোমার গরুটা বান্ধে দিতাম। হ্যাঁ আরে চাচা তোমার মাথায় নেই চুল, তুমি গরু বান্ধতে আইছো চাচা, এ কি সহ্য করা যায় চাচা? তুমি আমার কও চাচা, আমি তোমার গরুটা বান্ধে দিতেছি বুঝছো, আমি শুধু ক্যামেরাম্যান না, আমি গরুও বানতে পারি, তুমি আমারে কও। তার না চাচা তো নিজে একাই বাঁধতে ফেলাই দিল গরু, কোনো সমস্যা নাই চাচা, আপনি আস্তে আস্তে বাঁধেন চাচা, আপনারও ভিডিও করতেছি, আপনার ভিডিও তো ভাইরাল হয়ে যাবে না চাচা। যে চাচার পিছনে কিন্তু দুটো সাদা গরু রয়েছে, সে অস্ট্রেলিয়ান জার্সি দুটোও কিন্তু দেখতে সেই, এই গরুটি মনে হয় একটাই হবে 20 মন সরি 8 মন গোশ হবে, আর ওডি হবে বলো 10 মন গোশ। এত বড় গরু, ওরে গরু রে গরু, এই গরু যদি কেউ কেনে সে তো লাকি বাম্পার ফলন পাবে না, অনেক লাভ হবে না ভাই। আমি আর কথা পারতেছি না ভাই, আমার কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি আপনারা এই বাজার থেকে কম টাকায় যেন গরু কিনতে পারেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন অল্প টাকায় দিয়ে গরু কিনে নিয়ে সবাই যে নিয়ত করছেন কুরবানি দিবেন ঈদে দিতে পারেন। আমি দোয়া করি সবাই অল্প টাকা দিয়ে গরু কিনে যেন সবাই যার আশা পূরণ করুক, কুরবানি করবেন। এটা একটা ভালো মহৎ কাজ, একটা সোয়াবের কাজ। এই কাজে 2 টাকা যদি বেশিও চলে যায় তা কেউ কোনো সময় মন খারাপ করবেন না, কারো যদি একটু লসও হয় তাও মন খারাপ করবেন না, কারণ এটা হলো কুরবানির জিনিস। আপনি ঈদে কুরবানি করবেন, তাতে 2 টাকা যদি আপনার বেশিও চলে যায় আপনি কোনো সময় মন খারাপ করবেন না। এটা আমি সকলের কাছে আমি একটাই আকুল আবেদন করব, 2 টাকা যদি লাভ হয় তাও আপনি মন খারাপ করবেন না, 2 টাকা যদি লসও হয় তাও আপনি মন খারাপ করবেন না। যেটাই হোক না কেন আপনি আল্লাহর হস্তে আপনি এটা দিচ্ছেন, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন। এই জন্য আমি বলবো যাই করেন না কেন ভাই, ভালো গরু দেখে আপনারা কেনাকাটা করবেন, ভালো গরু কিনবেন, যেন গরুতে কোনো খুঁত না থাকে, গরুতে যেন কোনো সমস্যা না থাকে, ভালো গরু কিনবেন, তাহলে কিন্তু ভাই আপনি অনেক সোয়াব পাবেন। আর যার কাছ থেকে গরু কিনবেন তার মনটা যেন হাসি খুশি থাকে, দেখেন তাকে যেন আপনি করে মানে ঠগায় যেন আপনি গরু কিনবেন না, তার মনটা হাসি খুশি রেখেই কিন্তু আপনি গরুটা কিনবেন। দেখেন যে এই গরুটা পালন করে তার কিন্তু অনেক কষ্ট হয় ভাই, একটা গরু পালন করা আর একটা ছেলে মানুষ করা বা একটা মেয়ে মানুষ করা একদম সমান কথা ভাই, মানে তাদের পিছনেও অনেক পরিশ্রম করা লাগে। একটা গরু মানুষ করতে গেলে ওই খামারেই জানে কত কষ্ট করা লাগে একটা গরু পালন করতে গেলে। আমি সেই হিসাবে আমি বলবো ভাই, আরও মেঘ ডাকতেছে, এইদিকে বৃষ্টিও হবে, আমি দ্রুত ভিডিও করতেছি ভাই, আর মেলাটা সময় নাই। এই জন্য আমি বলবো যে আপনারা যাই করেন, যার কাছ থেকে গরু কেনেন তাকে যেন একটু ঠগাবেন না, সেও যেন না ঠকে বা আপনিও না ঠকেন, বাট আপনাদের দুইজনের মধ্যে যেন হাসি খুশি থাকে। আমি সেই কথাটা আমি সবসময় বলবো, এখনও বলছি, পরেও বলবো, আপনারা দ্রুত গরু কিনতে চলে আসুন। এবং এই বাজারে কিন্তু গরু প্রায় শেষ পর্যায়ে আছে, গরু কিন্তু আর আস্তে আস্তে সব কিনে সব পিকআপে উঠোচ্ছে, গরু কিন্তু আর বেশি আর থাকতেছে না। এই জন্য আমি বলবো আপনারা দ্রুত চলে আসেন গরু কিনতে। দেখেন লাল গরু, কত সুন্দর গরু, ওরে বাবা রে কি সুন্দর গরু। বাইরে আমার কাছে যদি টাকা থাকতো রে ভাই আমি ঈদে শরিক হতাম ভাই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এরকম অ্যাবিলিটি নাই। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব আমি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি শুধু ক্যামেরাম্যানই না, আমি সব কিছু বুঝি, আমারও আসলে কুরবানি দেওয়া উচিত। আমিও সামনের ঈদে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি আমার প্রতি সহায় হন অবশ্যই আমি দেব, এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনারাও আসেন এই বাজারে থেকে বেছে গরু ক্রয় করে আপনারা
ঈদে কুরবানি দেন, এই আশা করি সবার কাছে, যে সবাই ভালোভাবে সুষ্ঠুভাবে সবার ঈদটা ভালো কাটুক, হাসি খুশিভাবে ঈদ কাটুক, এই দোয়া করি সবার জন্য। তা আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন ভাই, আমিও জানো সব সময় হাসি খুশি থাকতে পারি। আর আপনাদের যে ভিডিওগুলো করে উপহার দিই আপনারা যেন ভালো গরু কিনতে পারেন, দেখার স্বার্থে কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো পোস্ট করি, ইউটিউবে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি। আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন, আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন। আমি আবারও বলছি, আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন। আর আমার ইউটিউব চ্যানেল ফানি শট 804, ফানি শট 804 আমার ইউটিউব চ্যানেল। আমি আবারও বলছি, ফানি শট 804। আপনারা যারা আমার নতুন বন্ধু আছেন তারা ফানি শট 804 সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং নোটিফিকেশন যার মাত্রই আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন এবং ভালো ভালো ভিডিও দেখতে পারবেন এবং ভিডিও দেখে এসেই আপনারা কিন্তু এই জায়গা থেকে গরু ক্রয় করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা দেখে শুনে বুঝে শুনে এই যে গরুহাট থেকে গরু ক্রয় করবেন, তাহলে কিন্তু ভালো গরু কিনতে পারবেন বন্ধুরা। তা বন্ধুরা দেখেন, এই যে এই পাশেও যে গরুগুলো আছে, এই যে দেখেন কালো, লাল আর হলো সাদা, 3টে কালার মিক্সড আছে। এই গরুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আমি বলবো আপনাদেরকে এই গরুগুলো আপনারা দেখে শুনে কিনবেন, কোনো গরুতে যেন খুদ না থাকে, আপনারা একটু দেখে শুনে কিনবেন, তাই না? গরু দেখে শুনে কিনতে হবে না, কোনো গরুতে কোনো খুদ থাকলে হবে ভাই? না না, তো ওই যে আর এক ভাই আছে মুরব্বী, সেও বলতেছে যে গরু আসলে হ্যাঁ ভালো গরু দেখে শুনে, যেন গরুতে কোনো খুদ না থাকে, কাটা বা গরু শিং ভাঙা বা পা ভাঙা, লেজ কাটা, কাটা এরকম যেন না থাকে। আমরা যাই ক্রয় করি না কেন ভালো সুন্দর গরু ক্রয় করব, কারণ আমরা যে গরু কুরবানি করবো সেটা কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহর রস্তেই দিচ্ছি। এই জন্য বলবো আপনারা ভালো গরু কিনবেন, 2 টাকা বেশি গেলেও আপনারা ভালো গরু কেনার জন্য চেষ্টা করবেন। তার বন্ধুরা সবাই আপনারা গরু কেনাকাটা করেন। আর আমি ইব্রাহিম ক্যামেরা নিয়ে একটু ভিডিও করতে থাকি, আমি আর কথা বলবো না, আমি এখন নিস্তুমারে পড়ে রয়েছি, আপনারা একটু গরু দেখতে থাকুন। ওরে হাটে তো অনেক লোক আইছে, প্রচুর লোক আইছে, খুবই ভালো লাগতেছে গরু দেখে। ও এই যে রাস্তার সাইডে আসলে লোকজন ভরে গেছে গরু কেনার জন্য। যাই হোক, যারা যারা গরু কিনছেন সবার জন্য আমার তরফ থেকে একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, ভালোবাসা ছাড়া আসলে ভালোবাসা পাওয়া যায় না। তো আমি জানি না আমাকে কতটুকু আপনারা ভালোবাসবেন, যদি ভালোবাসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, প্লিজ 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 প্লিজ।